শুনলাম প্রায় 100 কিংবা 150 ছাত্রছাত্রী আছে। যদি কোনো সন্ততি আপনারা না দিতেন তাহলে কি প্রতিষ্ঠানটা এরকম অবস্থা হতো? চলতো? সন্তানও দিয়েছেন, সম্পদও দিয়েছেন। এই সন্তান আর সম্পদ, এই দুটি জিনিস, নিজের সম্পদ এবং সন্তান, এটি হলো রিজিক। আর এই রিজিক থেকে যারা এই দুটি জিনিস আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ি হলো ওই সকল ব্যক্তিরাই মুত্তাকি, ওই সকল ব্যক্তিরাই পরহেজগার। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করতে হবে সন্তান আর সম্পদ। সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত না করি, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার আমার বিরুদ্ধে নালিশ দিবে আল্লাহর দরবারে। সন্তান বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে বলবে, রব্বুল আলামিন আমাদেরকে দেখাও আমাদের ওই পিতা মাতাকে, ওই অভিভাবককে, ওই জিন এবং মানুষকে যারা আমাদেরকে দুনিয়াতে জান্নাতের তোমার পথে চলার জন্য বলে নাই, যারা আমাদেরকে দুনিয়াতে পথভ্রষ্ট করেছিল, গুমরাহির পথে পরিচালনা করেছে, ওই সকল পিতা মাতাদেরকে দেখাও। নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে পদদলিত করব, তারপরে জাহান্নামে যাব। তারা বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা, হে রব আমরা দুনিয়াতে আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম, ওয়া কুবারানা আমাদের মুরব্বিদেরকে অনুসরণ করেছিলাম, ফাআদাল্লুনাস সাবিলা তারা আমাদেরকে সিরাতুল মুস্তাকিম থেকে, তুমি যে দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত যে একটা সিরাতুল মুস্তাকিম তৈরি করে রেখেছিলা, সেই পথে চলতে দেয় নাই, আমাদেরকে সেই পথ থেকে সরিয়ে এনে গুমরাহির পথে পরিচালনা করেছিল। রব্বুল আলামিন এমন নেতা, এমন অভিভাবক, এমন পিতামাতাদেরকে দেখাও, এমন দায়িত্বশীলকে দেখাও, যাদেরকে পিষ্ট করে তারপরে আমরা জাহান্নামে যাব। এজন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। শুধু এই মাদ্রাসার একজন ব্যক্তি দায়িত্বশীল নয়, শুধু মাদ্রাসার শিক্ষকরাই দায়িত্বশীল নয়, এখানে যারা আমরা প্রতিবেশী আছি আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব এটা। এই কাজের সহযোগিতা করা, অর্থ দিয়ে সহযোগিতা করা এবং শ্রম দিয়ে সহযোগিতা করা, আল্লাহর সন্তান সন্ততি দিয়ে সহযোগিতা করা। কেননা এই সন্তান সন্ততি আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে নালিশ করবে। এই সম্পদ আপনার আমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে নালিশ করবে। অসৎ পথে যে দান যে ব্যয় করেছে, অপচয়কারী তারা শয়তানের ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তুবাজ্জির তাবজিরান, তোমরা অপচয় করিও না। ইন্নাল মুবাজ্জিরিনা ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। অসৎ পথে যদি একটা সিগারেট, আমরা অসৎ পথে যে একটা সিগারেট খাই, 1 টাকা 2 টাকা, এটাই অপচয়। আর আল্লাহর রাস্তায় আমরা যা দান করি, লক্ষ টাকা দান করি, সেটাই দান। সুতরাং আল্লাহর রাস্তায় আমরা যা ব্যয় করব, খাস নিয়তে যদি আমরা ব্যয় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফে এসেছে তার কুদরতি ডান হাতে সেটা গ্রহণ করেন। বলি সুবহানাল্লাহ। এবং এই মাদ্রাসাকে যারা সার্বিকভাবে সহযোগিতা করবে, কাল কিয়ামতের ময়দানে এই ছাত্রগুলো এই কোরআনুল কারীম মহব্বতের কারণে, কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে, এই মাদ্রাসার প্রতি ভালোবাসা থাকার কারণে কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য এটা একটা নাজাতের কারণ হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ ও ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটি উপায় জানিয়ে দিব না, যে উপায়টা, যে পন্থাটা অবলম্বন করলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর সেটা হলো তোমরা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সম্পদ দ্বারা এবং তোমার জীবন দ্বারা।
সম্পদ দ্বারা এবং তোমার জীবন দ্বারা তুমিনুনা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনো।